আফটারনুন, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা তোমাদের সেই চায়ের আসরে দেখা হয়েছে, আর আমি সময় পাইনি, কারণ আজকে আমার রান্নাবান্না ছিল না। গতকাল রাতেই রান্না করে রেখেছি, কারণ আমাদের এখানে আজকে শীতলা পুজো। তা স্নান করে খেয়ে দিয়ে পুজো দিয়ে চলে গেছিলাম পঞ্চায়েতে। একটা সার্টিফিকেট তোলার ছিল, সেটা তুলে নিয়ে এলাম। আজ দুদিন ধরে একটু ইউটিউবে ধ্যান দিচ্ছিলাম, কিছু কমেন্ট, কিছু ভিডিও দেখলাম। দেখার পরে ভাবলাম যে একসময় তো ছিলাম এসবের মধ্যে, তা দেখে কিছু কথা বলতে ইচ্ছা করলো। না, এটাকে তোমরা যদি বলো যে আমি কারোর পক্ষে নিয়ে কথা বলছি, না, কারোর পক্ষে আমি কথা বলবো না। আমার অনুভূতিটা আমি আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করব, কারণ সবার ভিডিও এখন আমার পক্ষে দেখা সম্ভবও নয়, যেহেতু কন্ট্রোভার্সি করছি না। কিন্তু কিছু কিছু ভিডিও যাদের দেখা অভ্যাস, সে কন্ট্রোভার্সি হোক আর ব্লগার হোক, তাদের ভিডিও রেগুলার না দেখলেও মাঝে মাঝে দেখি। তাই ইদানিংকালে মন্দিরাকে নিয়ে বেশ ভালো কন্ট্রোভার্সি চলছে। শুরু হয়েছিল যে সোমনাথ আর মন্দিরা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ওর মেয়ের জীবন থেকে ওই বিষাক্তময় স্মৃতিগুলো মুছে ফেলার জন্য ওরা সবাইকে, বিশেষ করে সোমনাথ, সবাইকে রিকোয়েস্ট করেছিল যে তোমরা তো আমরা যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে রাখিনি, সেই ভিডিওগুলো তোমরা ডিলিট করে দিও। অনেকে তো ডাইরেক্ট ওদের ভিডিও নিয়ে ছেড়ে দিয়েছিল, ওদের লাইভ, ওই লাইভ টাইপগুলো যেগুলো হয়েছিল ডাইরেক্ট চ্যানেলে ছেড়েছিল, অনেকেই আছে। তাদেরকে বলা হয়েছিল ওগুলো ডিলিট করতে, আর যারা মন্দিরাকে নিয়ে থাম্বেলের ছবি টবি দিয়েছিল, সেই সব থাম্বেলগুলো সরিয়ে দিতে বলেছিল। কেউ সরিয়েছে, আবার সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে, সেটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কথা হচ্ছে অপরাধ সোমনাথের হয়ে গেছে। সোমনাথ একটু ভালো থাকতে চেয়েছিল, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে সে একটু শান্তিতে থাকতে চেয়েছিল। সে চেয়েছিল তার মেয়েটা যেন বড় হয়ে পুরাতন কোনো স্মৃতি দেখতে না পায় যখন বুঝদার হবে। এখন ছোট ছিল, অতটা ইফেক্ট পড়ে না, তবু বড় হয়ে যেন বুঝদার হয়ে এইসব কোনো স্মৃতি তার সামনে না আসে। এটাই হচ্ছে সোমনাথের একটা আশা ছিল, চাহিদা ছিল সবার কাছে। সবাইকে হেল্প চেয়েছিল, সবাই কেউ হেল্প করেছে, কেউ করেনি, আবার কেউ হেল্প করেছে, আবার কথাও শুনিয়েছে। দেখো, স্বামী হিসেবে হয়তো সোমনাথ একটা সময় ব্যর্থ ছিল, কিন্তু বাবা হিসেবে তো সে ব্যর্থ নয়। সে তো তার সন্তানকে সঠিক ভালোবাসা, সঠিক ভাবেই মানুষ করার চেষ্টা করছে। কতদূর পারবে জানি না। এখানে মন্দিরা একটা সময় ভুল করেছিল, সেই ভুল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, যার জন্য সবাই, আমরাও ওকে দোষারোপ করে অনেক কথা শুনিয়েছি। সোমনাথকেও কথা শুনিয়েছি, মন্দিরাকে ঠিকমতো না বোঝার জন্য, না করার জন্য। আমিও সবার সঙ্গে, আমিও সোমনাথকে কিছু কিছু বেশি কথা বলেছি, ওর সাপোর্টে থাকলেও ওর ভুলগুলো নিয়ে বলেছি। কেউ আমরা ধোয়া তুলসী পাতা নয়, আমি বলছি না যে আমরা ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু এখন টোটাল কন্ট্রোভার্সির জোনটা চলে গেছে সোমনাথ মন্দিরের বিপক্ষে চলে গেছে। কারণ এখন সুতপা মন্দিরার সাপোর্টে এসেছে, মানে ওদের দুজনার মিলমিশ হয়ে গেছে, কেস কামারি হয়ে গেছে, কেস কামারি উঠে গেছে, মিটে গেছে। এবার স্বাভাবিক কথা যে মানুষটাকে একটা সময়ের জন্য, কিছুটা সময় জুড়ে যাকে নিয়ে কন্ট্রোভার্সি করে অনেক খারাপ খারাপ কথা বলে একটা সময় যে ভিডিও করেছে, এখন হঠাৎ করে তার বন্ধুত্ব হলেও যারা সেই সময় সুতপার বিরুদ্ধে ছিল, মন্দিরার পক্ষে ছিল, সোমনাথের পক্ষে ছিল, তাদের মানতে একটু কষ্ট হবে, যা একটু খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমার কথা বলি, সোমনাথ যখন সুতপার বিরুদ্ধে কেস করলো, তখন সাক্ষী হিসাবে আমি আর বিষ্ণু ছিলাম। ন্যায় অন্যায় দেখিনি। সোমনাথ বলেছে সোমনাথকে ভালোবাসি, তাকে ভালো রাখতে হবে, তাকে সেফ রাখতে হবে,
তার পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন কেসটা তুলে নিয়েছিল তখন আমাকে বলা হয়নি। এই নিয়ে আমি সোমনাথকে অনেক খারাপ করে বলেছিলাম। অতটা খারাপ করে বলা আমার উচিত হয়নি। হয়তো সোমনাথ সেটা নিয়ে এখনও কষ্ট পায়, আমার সঙ্গে মেশে ঠিকই, কিন্তু আমার ওই কথাগুলো হয়তো কোথাও গিয়ে তার গায়ে কাটার মতো বেঁধে। ভুল করেছিলাম সেদিন, অতটা না বললেও পারতাম। ওর থেকে যদি সামনে গিয়ে দুটো চড় মারতাম তাকে হয়তো এত কষ্ট দেওয়া হতো না। এখন বুঝতে পারি, কিন্তু সেই সময় বুঝতে পারিনি। সেই সময় রাগ, জেদ, আমাকে বিপদে ফেলে এত কিছু করে তারপরে মিলে গেল, আমাকে জানালো না। স্বাভাবিক, এটা আসবেই। আজকে আমার জায়গায় যদি সোমনাথ থাকতো তারও রাগ হতো। সে হয়তো আমার মতো রুড়ো করে বলতে পারতো না, পারেনি বলতে। আমাকে নিয়ে ভিডিও করেছিল কিন্তু সেটা ছাড়তে পারেনি। তার বদলে আমার বাড়িতে এসে ব্যাপারটা মিটমাট করে নিয়েছে। আমিও নিজে ভুল স্বীকার করে তাদের ক্ষমা করেছি, ক্ষমা চেয়ে নিয়েছি। এটা গেল একটা ব্যাপার। এখন কথা হচ্ছে, সুতপা মন্দিরার সাপোর্টে ভিডিও করছে, মানে ওকে নিয়ে ভিডিও করছে। সুতপাকে বলা হচ্ছে কি মন্দিরার কেয়ারটেকার, কেউ বলছে কেয়ারটেকার, কেউ বলছে মন্দিরার সাপোর্টার, কেউ বলছে মন্দিরার দালাল, এরকম বলা হচ্ছে। সুতপাকে যে আমি খুব ভালোবাসি তা কিন্তু নয়, কারণ তার সঙ্গে আমারও কন্ট্রোভার্সি হয়েছে। কিন্তু একটা জায়গায় স্বীকার করতে হবে যে আমরাও বলেছি, সেও বলেছে, বরঞ্চ আমি আগে বলেছি। কিন্তু ওর কথাগুলো নেওয়া যেত না, তখন অত্যাধিক খারাপভাবে বলতো, এবং সেটা সত্যি ও একটু অন্য লেভেলের কন্ট্রোভার্সি করতো। এদিনকে দেবশ্রী আর সুতপার মধ্যে একটা কন্ট্রোভার্সি হলো। দেবশ্রী সুতপাকে বলেছে যে সুতপা হচ্ছে মন্দিরার কেয়ারটেকার, মানে মন্দিরাকে বললে সুতপা তার উত্তর দিচ্ছে। তার মানে মন্দিরা ইনডাইরেক্টলি বললো যে মন্দিরার হয়ে সুতপা করছে, হয় মন্দিরা তাকে দিয়ে করাচ্ছে, এরকম একটা হয়তো বলতে চেয়েছে দেবশ্রী। জানি না আমি ঠিক কিনা, আগে পিছের অত ভিডিও দেখিনি। এই ভিডিওটা নিয়ে আমি একটু বললাম, কারণ মন্দিরা দেবশ্রী দুজনেই কিন্তু আমার প্রিয় মানুষ। এখন হয়তো দুজনের সঙ্গে কম যোগাযোগ হয়, কারণ আমি ব্যস্ত হয়ে পড়েছি। এবার সুতপা উত্তর দিয়েছে দেবশ্রীকে, দেবশ্রী আবার সুতপাকে বলেছে। এবার দেবশ্রী কিন্তু কোথাও সুতপার কোনো ফ্যামিলির কাউকে নিয়ে টানেনি, ডাইরেক্ট সুতপাকে বলেছে। সুতপা উত্তর দিতে গিয়ে দেবশ্রীর মেয়ে জামাইকে টেনে একটুখানি টাচ করে গেছে, যে তোমার মেয়ে তোমার জামাইয়ের কানে কানে এরকম কিছু একটা, যাই হোক একটা উচ্চারণ সোশ্যাল মিডিয়ায় মেয়ে জামাইকে টেনে কথা বলেছে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যেটা সুতপার পুরনো অভ্যাস, যে ফ্যামিলির সবাইকে টানা, যারা দেবশ্রীর ভিডিওতে আসে না, তারা হয়তো, ওর জামাই তো সোশ্যাল মিডিয়া আসে না, মেয়ে মাঝে মাঝে টিপসের দুটো একটা ভিডিও দেয়, আগে দিত এখন দেয় কিনা জানি না, তাদের টেনে কথা বলাটা আমি সমর্থন করলাম না। তাছাড়া তোমরা যেটা কন্ট্রোভার্সি করছো সেটা তোমাদের ব্যাপার। সুতপা বলছে দেবশ্রীকে, সুতপা বলছে, এর মধ্যে আমি যাব না, যে যা পারছে বলে নিক, তারা যাকে বলছে সে উত্তর দেবে। এটা গেল সুতপার ব্যাপার। এবার দেবশ্রীর একটা কথা আমি বলি, দেবশ্রী কন্ট্রোভার্সিটা করছো ঠিক আছে, তোমার যেমন দেখে পয়েন্ট তুমি বলছো, তোমার মতো করে তুমি তোমার জায়গায় ঠিক আছে, তোমার ভিউয়ার্সরা সাপোর্ট করছে, সমস্ত ক্রিয়েটার এখন তোমার পক্ষে, সব ঠিক আছে। কিন্তু একটা জায়গায় আমি তোমার একটুখানি ভুল ধরবো, সেটা হচ্ছে তুমি বলেছো মন্দিরাকে বললে সুতপা উত্তর দিচ্ছে কেয়ারটেকার হয়ে, কিংবা মন্দিরা করাচ্ছে। একটা কথা বলি, আমরা তো চিরকাল বড় বড় ব্লগারদের নিয়ে ভিডিও করি, প্রথমে বলি মৌকে ওর যা বলতো আমরা উত্তর দিতাম। তাহলে আমরা কি তখন মৌয়ের কেয়ারটেকার ছিলাম কেয়ারটেকার? আমরা মৌকে সমর্থন করতাম, তাই মৌকে কেউ কিছু বললে তার বিপক্ষে ভিডিও করতাম। একটা মেয়ে ছিল, মৌকে খুব নোংরা ভাষায় গালি দিত, আমরা সেটা নিয়ে প্রতিবাদ করে ভিডিও করতাম। সে তো আমাকে বলেনি, তোমাকে বলেনি, তাও তো আমরা করতাম। তাহলে আমরা কি তখন কেয়ারটেকার ছিলাম না? তাহলে মৌ কি কখনো আমাদের বলেছে যে তোমরা আন্টি ভিডিও করো? তোমাকেও তো বলেনি, আমাকে তো বলেনি, কাকে বলেছিল কিনা আমি জানি না, তোমাকেও বলেনি নিশ্চয়ই। মৌ সেই ধরনের মেয়ে নয়।
কণিকা উজ্জ্বলকে নিয়ে আমরা ভিডিও করতাম সমর্থনে, সুতপার করতো বিপক্ষে। এবার সুতপা কণিকা উজ্জ্বলকে কিছু বললে আমরা ওকে ছেঁকে ধরতাম সবাই মিলে। তখন কণিকা উজ্জ্বল কি আমাদের ফোন করে বলতো যে আমার হয়ে তোমরা ভিডিও করো? না, বলতো না। আমরা তার সাপোর্টে ভিডিও করতাম। তাই তাদের কেউ যদি কিছু বলতো আমরা সঙ্গে সঙ্গে ধেয়ে উত্তর দিতে যেতাম। এটাই তো কন্ট্রোভার্সি হয়। এটা তো প্রথম সুতপা মন্দিরার সাথে করছে সেটা নয়। মন্দিরাকে নিয়ে বললে সুতপা উত্তর দিচ্ছে, এটা তো প্রথম নয়। তুমি আমিও করেছি, এটা করিনি? যখন আমরা বাচ্চার বাবাকে নিয়ে ভিডিও করেছি, বাচ্চার মাকে নিয়ে, মাকে সাপোর্ট করতো যারা, তারা যখন বাচ্চার বাবাকে বলতো আমরা তার উত্তর দিতাম, প্রত্যেকে আমরা দিতাম, যারা সাপোর্টে বেশিরভাগই ছিলাম। তখনও তো আমরা তাহলে তাদের কী ছিলাম? কেয়ারটেকার ছিলাম। তোমার এই জায়গাটায় আমি তোমাকে ধরিয়ে দিলাম। হয়তো এখন তুমি বলবা যে বাবা গীতাদি চলে গেল সুতপার পক্ষে। না, এখানে পক্ষে যাওয়া যায় কিছু নয়। তোমরা তোমাদের মধ্যে যেসব কথাবার্তা হচ্ছে সেটা আলাদা কথা, আমি সেটার মধ্যে ঢুকবো না, আমি কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। কারণ তুমি নিজেই বলো তোমার কন্ট্রোভার্সি জোনে আমি নাকি তোমার গুরু। আমাকে দেখেই তুমি এখানে এসেছো এবং প্রথম দিকে তোমার ভুল ভ্রান্তি আমি ধরিয়ে দিতাম এবং তোমাকে বলতাম। সেই জন্যে বললাম যে দেখো, মন্দিরাকে নিয়ে যদি আমরা বিপক্ষে কোনো কথা বলি তার সাপোর্টাররা উত্তর দিতে পারে, উত্তর দেওয়ার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সেই উত্তর দিতে গিয়ে কেউ ফ্যামিলির কাউকে টেনো না। যেটা আমি সুতপাকে বললাম, তোমার মেয়ে জামাইয়ের নামটা করা এখানে ঠিক হয়নি, নিয়ে বলা ঠিক হয়নি। আমরা চিরকাল বলি বাচ্চা মা সন্তান মা বাবার কাছে চিরকাল ছোট থাকে, আদরের থাকে, সে যতই বড় হোক তাকে নিয়ে সে যখন কিছু বলেনি তার নামটা নেওয়া উচিত হয়নি। এবার আমি বলি, এবার দেবশ্রীর যদি আমার এই কথাটা শুনে মনে হয় আমি দেবশ্রীর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করছি, না, ভুল। আমি দেবশ্রীর বিরুদ্ধে কন্ট্রোভার্সি করতে বসিনি, আর বসবও না। আমার যেটা খারাপ লেগেছে সেটা আমি বললাম। এরপরে আসি সোমনাথের কথা। সোমনাথ কিন্তু কন্ট্রোভার্সি চায় না। মন্দিরা চাইতে পারে, আগে চেয়েছে, এখনও কন্ট্রোভার্সি হলেও কোনো যায় আসে না। তাহলে আমরা যারা সোমনাথের সাপোর্টার ছিলাম, যারা আমরা গিয়ে সরাসরি দেখে এসেছি যে কন্ট্রোভার্সি ভিডিও দেখে সোমনাথের কি কষ্ট হয়, ও নিতে পারে না, তাহলে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সোমনাথকে বাদ দিয়ে কন্ট্রোভার্সিটা করি। এমন কোনো কথা বলবো না যে সোমনাথ সেই আগের মতো ডিপ্রেশনে চলে যাবে। তাহলে সেই সময়কার সুতপার সঙ্গে আমাদের পার্থক্য কোথায় থাকলো, ফারাক কোথায় থাকলো না তো। আমরা তো সোমনাথকে ভালোবাসতাম না, তখন তো মন্দিরাকে আমরা পছন্দ করতাম না, তখন মন্দিরাকে আমরা বলেছি সোমনাথের পক্ষে হয়ে। এবং যখন মন্দিরা আবার নতুন করে সংসার করতে এলো তখন আমরা মেনে নিয়েছিলাম মন্দিরাকে, যে না, ও তো সংসারটা করতে এসেছে, তাহলে সংসার করুক। সেই সংসার করছে, ওরা সংসার করছে, তো তাহলে বারবার আমরা কেন সেই পুরনো জায়গায় যাব? নতুন করে যেটা দেখছি সেটা বলি, পুরনো জায়গাগুলো অত সহজে বলা যাবে না কেন গো? ওরা ভুলতে চাইছে, আমরা ভুলতে দিচ্ছি না। এখনকার ভিডিও করি আমরা, ভিডিওতে যা দেখাক। এবার আসি সম্পর্ক। একসময় সুতপা মন্দিরাকে ছিঁড়ে খেয়েছে, এখন সুতপার সঙ্গে মন্দিরার একেবারে মাখামাখি গলাগলি হচ্ছে, মেনে নেওয়া যায় না, তাই না? মানতে কষ্ট হয়। যারা আমরা সুতপাকে গালাগালি দিয়েছি মন্দিরার হয়ে, অথচ সেই আমে দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো, এটা, তাই না? এটাই তো স্বাভাবিক গো, এটাই তো কন্ট্রোভার্সি, এটাই তো নিয়ম। উপকার করলে বাস খেতে হবে, তো এটা নিয়ে কষ্ট পাওয়ার কি আছে? তবে একটা কথা বলি, শত্রু চিরকাল শত্রু থাকে না, শত্রু চিরকাল শত্রু থাকে না। একটা মানুষ ভুল করলে সেই ভুলের প্রায়শ্চিত্ত যদি করে, সে যদি ভুল করে আর
সেই ভুলের পথে না যায় তাকে সুযোগ দেওয়া উচিত। আর ঘটনাটা ঘটেছে মন্দিরা আর সুতপার মাঝখানে। সেই মন্দিরা যদি সুতপাকে মাথায় তুলে নাচে, প্রবলেমটা আমাদের কোথায়? আমরা ডাইরেক্ট কন্ট্রোভার্সি করব ওদের ভুলগুলো দেখে, ওদের ভিডিওগুলো দেখে। তুই এত মাখামাখি কেন করছিস, তোর জীবনে আবার সেই দিন আসবে, এগুলো বলার আমরা কে? আবার সেই দিন এলে আবার বলবো। এখন তো মিলমিশ আছে, মহব্বত আছে, থাক না, অসুবিধা কোথায়? আমাদের তো কোথাও কম পড়ছে না। আমরা ওদের সুতপার ভিডিওতেও যদি আমরা ভুল পাই কন্ট্রোভার্সি করব, মন্দিরার ভিডিওতে ভুল পেলেও কন্ট্রোভার্সি করব। তুলনামূলক সুতপা একা, আমরা সবাই মিলে তার সঙ্গে কন্ট্রোভার্সি করতাম, তাকে নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু টিকে আছে, নিজেকে সংশোধন করেছে, আগের মতো নোংরা ভাষা দিচ্ছে না, গালিগালাজ দিচ্ছে না, চলছে তো। আজকের ভিডিও, আমার ভিডিওটা দেখে অনেকে বলবে তোমার মেয়েদের নিয়ে অনেক খারাপ কথা বলেছে। হ্যাঁ বলেছে, যেটাও ভুল করেছে, যে আমাকে বলতে পারতো আমার মেয়েদের টেনেছে, সেই সময় ও করেছে। আর আমিও ওর দুর্বলতার জায়গায় খোঁচা দিয়েছিলাম, কারণ আমার মেয়েদের টেনেছিল, আমারও গায়ে জ্বালা মিটাতে হবে। ভুল উভয় পক্ষেরই আছে। সে একা ভুল করেছে আর আমি ধোয়া তুলসী পাতা, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। আজকে ওর বাড়িতে গিয়েছিলাম আমি আর সমাধি, তারপরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। আমার দেওয়া গিফটটাও পুড়িয়ে দেবে বলেছিল, কিন্তু পোড়ায়নি। প্রথম দার্জিলিংয়ে দেখলাম আমার সেই ব্যাগটা নিয়ে গেল এবং ও দাপিয়ে সেই ব্যাগটা ব্যবহার করছে। অথচ আমি যে ব্যাগটা কিনেছিলাম, 3টে ব্যাগ একসঙ্গে কিনেছিলাম, সেটা 1 বছর পরে ছিঁড়ে ভুড়ে কোথায় চলে গেছে। আমি তো রেগুলার ইউজ করি। আর আমার মেয়ে কোনোদিন ব্যাগটা ব্যবহার করেনি, ঘরে বসে তার ফিতের ওইখানটা ফেটে গেছে, সে ব্যাগটা এখনও ঘরে পড়ে আছে। সে কিন্তু কোথাও সেই ব্যাগটা নষ্ট করেনি, কেন? কোথাও না একটা ভালোবাসা ছিল সুপ্ত অবস্থায়। একে অপরের বিরুদ্ধে কন্ট্রোভার্সি করেছি, গালাগালি দিয়েছি, রাগারাগি করেছি। আবার যখন ওকে সামনে দেখেছি মন্দিরের বাড়িতে, গালাগালি তো দিইনি, হেসে কথা বলেছি। তারপরে আমি টোটো নিয়ে গেছিলাম, ও ট্রেন পাবে না বলে আমার টোটোতে ওকে তুলে স্টেশনে ছেড়ে দিয়েছি, যাতে ও তাড়াতাড়ি বাড়ি যেতে পারে। করেছি তো এগুলো। এখন এটা কি আমার অপরাধ? না। একটা সময় মানুষ অশান্তি হতেই পারে, সেই অশান্তি সারা জীবন থাকবে? কখনো হতে পারে? প্রিয়াকে নিয়ে ভিডিও করেছিলাম, হ্যাঁ প্রিয়া আপনাকে এত অপমান করেছে, আপনি কেন প্রিয়ার পক্ষে ভিডিও করেছেন, আপনার ভিডিও আর দেখবো না, প্রিয়াকে নিয়ে করা ভিডিও দেখবো না। বাবা, আজকে একই মায়ের পেটের ভাই বোন, ভাই বোনে লঙ্কাকাণ্ড হয়ে যায়। বোনের বিরুদ্ধে পাড়ায় বলছে, ভাইয়ের বিরুদ্ধে থানায় কেস করছে, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু একটা সময়ের পরে তখন আবার মিলমিশ হয়ে যায়। তখন পাড়ার কেউ বলে এই ওরা মিশে গেছে, সেই সময় আমি বড় ভাইকে ছোট ভাইয়ের সঙ্গে কত ঝগড়া করেছি, ওরা মিশলো, কেন মিশলো? এরকমই গণ্ডগোল সারা জীবন থাকবে, এটা কোনো কথা হলো? মিশতেই পারে। হ্যাঁ, মন্দিরা বাড়াবাড়ি করছে, সেটা মন্দিরের ব্যাপার, বাড়াবাড়ি করতে দাও না, বাড়াবাড়ি করতে দাও। এমনও তো হতে পারে ওই বাড়াবাড়ি করতে গিয়ে আবার বাঁধলো, তখন আমরা কন্ট্রোভার্সি করব, তখন তো আমি বেশি করে করব, আবার কন্ট্রোভার্সিতে ফিরে আসবো। তা ওরা এখন মেশামেশি গলাগলি করছে, করুক, আপত্তি কোথায় আমাদের? কন্ট্রোভার্সি করো, আমরাও করব। হ্যাঁ, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি। মন্দিরা সিদ্ধান্ত নিয়েছে তার কোনো ভালোবাসার দিদিদের, বোনদের ও আর তার ব্লগে দেখায়নি। হ্যাঁ, হাত দেখায়নি, কিন্তু বুঝতে পেরেছে সবাই কারা গেছিল সেখানে, সবাই বুঝতে পেরেছে কারা গেছিল। ও দেখাবে না বলেছে, দেখাবে না, বুঝতে পারলে তো সমস্যা কোথাও নেই। আরও ভিউয়ার্স বলেছে বলে অনেকে বলছে দিদি বলতে পারলো না। অ্যাকচুয়ালি তো দিদি বলি আমরা একটা সম্পর্ক পাতাই, অ্যাকচুয়ালি তো ওরা ভিউয়ার্স। মন্দিরা জীবনে একটা ভুল করেছে বলে তার সব কিছুতে ভুল, সে কিচ্ছু করতে পারবে না, নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, নিজের মনের
কথা বলতে পারবে না, নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবে না। একটা অপরাধ তার। ওই অপরাধ কিন্তু হাজার হাজার মানুষ করছে। আমরা যারা এখানে আছি আমাদের ভেতরের কোনো আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এরকম আছে, সেটা সোশ্যাল মিডিয়ায় আসে না তাই। আর মন্দিরা সেটা সোশ্যাল মিডিয়ায় এনেছে, কারণ সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। খারাপ জিনিসটা দেখানো তার উচিত হয়নি, দেখিয়ে ফেলেছে। এবার আসি লাস্ট কন্ট্রোভার্সি। মন্দিরার যা বড় বড় জেঠুর ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে সোমনাথ মন্দিরা তাদের সাপোর্ট করেনি কেন? যেদিন অপারেশন সেদিন ওর বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল, আত্মীয় স্বজনদের বাদ দিয়ে দিত, দিয়ে অপারেশনের ওই জায়গায় উপস্থিত হওয়া উচিত ছিল। এবার আমি একটা কথা বলি, বাড়িতে যারা আসবে তাদেরও প্ল্যান আগে থেকে করা, যারা দূর থেকে এসছে তাদের টিকিট করা। একজন বিদেশে থাকে, তার ফেরার সমস্যা আছে, হয়তো এই দিনটা ক্যান্সেল করলে সে আর আসতে পারতো না। আর অপারেশন যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা অপারেশন, বাড়ির সবাই ছিল, বাড়ির আর সবাই ছিল সেখানে। মন্দিরা সোমনাথ যদি অ্যাক্সিডেন্টে উপস্থিত থাকতে নাও পারে, কিসের সমস্যা? অপারেশন তো আটকায়নি। ওরকম হয়তো, ওরকম অনেক সময় হয়। আমাদের প্রিয়জনের অসুস্থতা থাকলে সবাই যে সব জায়গায় সবসময় উপস্থিত হতে পারবে এমন কোনো কথা না। আর তাদের ক্ষেত্রে মন্দিরা সোমনাথ কতটা দায়িত্ব কর্তব্য পালন করতে পেরেছে কি না পেরেছে সেটা তো দেখানোর বিষয় নয়। হ্যাঁ, এই সময় সোমনাথ পাশে থাকলে ভালো হতো, কিন্তু সোমনাথের বাড়িতেও লোকজন আসছে, এটা ভদ্রতা। তাদেরকে ফেলে রেখে সে হয়তো সারাটা দিন ওখানে গেলে সারাটা দিন কাটাতে হতো, সেটা করেনি। এমন তো নয় যে ওই ভদ্রলোকের অপারেশনটা মানে একদম জীবন মরণ সমস্যা, তা তো নয়, তা তো নয়। আর ও একজন ব্লগার, ও তাদেরকে দেখালে, তাদেরকে ইয়ে করলে ওদের ভিউ হতো। কিন্তু একটা জিনিস মনে রেখো, ওই জিনিসটা যদি মন্দিরা তার ব্লগে দেখাতো, ওদের ব্লগ কিন্তু কেউ দেখতো না, কেউ দেখতো না। যাদের বাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের ব্লগ কিংবা ছোটোমার ব্লগ কেউ দেখতো না। মন্দিরা যদি দেখিয়ে দিত তাহলে ওদের চ্যানেলে কেউ যেত না। তো মন্দিরা কি ক্ষতি করেছে তাদের? বরঞ্চ উপকার করেছে। মন্দিরা তার চ্যানেলে ওটা দেখায়নি, যাদের পরিবার তারা দেখিয়েছে। আর ওর ছোটোমার ব্যাপারটা ওরাও একটু মন্দিরাকে এই সময় বেহতি গঙ্গামে হাত ধুয়ে নিল, মানে এমনভাবে ভিডিওটা করলো যাতে সবাই মন্দিরাকে নিয়ে আবার কন্ট্রোভার্সিটা শুরু করে। ধোয়া তুলসী পাতা, তাই না? সবটাই তো জানি, সবটাই জানি, এখনও অনেক কিছু জানি যেটা বলি না, বলবো না, কারণ মন্দিরা কাউকে দিয়ে তার আত্মীয় স্বজনদের সম্পর্কে বলে আমাদের অন্তত ভিডিও করাতে পারবে না, আর করায়নি, আমাদের দিয়ে করায়নি কোনো দিন। মন্দিরা সোমনাথ কোনো দিন বলেনি যে আন্টি এটা নিয়ে ভিডিও করো, বলেনি। মন্দিরা কাকে দিয়ে করিয়েছে কি করায় সেটা আলাদা কথা, কিন্তু আমাদের দিয়ে করায়নি, নিজের ইচ্ছায় করেছি। ওদের পরিবারের ভেতরের অনেকটা ভেতরে আমি যাই, অনেকটা ভেতরে যাই, অনেক কিছু জানি, কে কেমন, মন্দিরা কার প্রতি কী দায়িত্ব, সোমনাথ কার প্রতি কতটা দায়িত্ব পালন করে, সোমনাথের প্রতি কে কতটা দায়িত্ব পালন করে সেটাও জানি। বলতে চাই না এগুলো। আজকে পরিবার বাইরে থেকে অনেক ইয়ে দেখায়, ভেতরে ফোপলা থাকে বেশিরভাগ। আজকে আমরা যারা কন্ট্রোভার্সি করছি, আমাদের কি পরিবারের সবার মধ্যে সমঝোতা আছে? আমরা কি সঠিকভাবে সবার পাশে গিয়ে দাঁড়াতে পারি না? আমাদেরও ভুল ভ্রান্তি আছে, আমাদেরগুলো কিন্তু আমরা বলি না, তাই কেউ জানে না, কেউ বলতে পারবেও না। আমি দেখাবো না বলবে না, আমি দেখালে বলবো। আর তাদেরটা না দেখালেও অনুমান করে বলবো, এটা হলেও হতে পারে, এটা হলেও হতে পারে। আজকে সোমনাথ কেমন আছে, সোমনাথের কি দিন যাচ্ছে,
সেটা কেউ জানে না। তোমাদের সবার কাছে অনুরোধ, সোমনাথকে বাঁচতে দাও। করো ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করো, অনুমান করে গোপন সূত্রের খবরে এমন কিছু বলো না। সোমনাথকে অনেক আমরা বলেছি মেরুদণ্ডহীন, হ্যান ত্যান অনেক বলেছি, আর বলো না। কারণ সবার প্রথমে তোমরা একটা জিনিসের উপরে ধ্যান দাও, সোমনাথ একজন বাবা, বাবা হিসেবে ওকে দেখো না। আর স্বামী হিসেবে নয়, নাই দেখলে মন্দিরাকে ও টাইট করতে পারে কি না পারে, না মন্দিরা ওর কথা শোনে কি না শোনে, সেটা ছেড়েই দাও না। তবে একটা কথা শুনে রাখো, মন্দিরার জীবন সবসময় মন্দিরার কথাই চলে না। মন্দিরা ভুল করলে সেটা নিয়ে মন্দিরাকে পস্তাতে হয়, পস্তাতে হয়েছে। সোমনাথ অত অত সহজ নয়। আমি বেশি ডিপে বেশি গভীরে যাব না। সকলের কাছে আমার একটাই কথা, ভিডিও টু ভিডিও করো, পুরনো কোনো কথা বলো না। আর কার বাড়িতে কে আসছে, কাকে দেখাবে কি না দেখাবে, কে কার সাথে মিশবে, এগুলো ছেড়ে দাও না, এগুলো ছেড়ে দাও। আরও কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো, যদি সময় থাকে আসবো পরে। এখনকার মতো ভিডিওটা রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।